আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বাড়িতে বানিয়ে নেওয়া হয়েছিল মিষ্টি। প্রথমেই তার জন্য দই লাগবে। দই নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। তারপর ঘি নিয়ে নিলাম, 3 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্স করতে হবে। তারপর ভালো করে মিক্স হওয়ার পরে এখানে মিল্ক পাউডার দিতে হবে। আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম, তো মিল্ক পাউডার দুটো যে 10 টাকার প্যাকেট হয় সেই দুটো প্যাকেট দেওয়া হয়েছিল। তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে ময়দা দিয়ে দিতে হবে। ময়দাগুলো দিয়ে ভালো করে মিক্স করতে হবে। এখানে পরিমাপটা একটু কম লাগছিল, তাই আরেকটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করছি। আজকের রেসিপিটা আমার মা বানাচ্ছে, মিষ্টির রেসিপি। তো এই রেসিপিটার নাম আমি জানি না। তার উপর থেকে ব্যাটারটার উপরে হালকা ঘি দিয়ে এই ব্যাটারটিকে রেস্টে ছাড়তে হবে। এখানে আমি ব্যাটারটিকে রেস্টের জন্য ছেড়ে দিলাম। মিনিমাম 5-7 মিনিট রেস্ট দিয়ে নেবেন। অন্যদিকে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল বা পানি নিয়ে নিলাম, সেটিকে গ্যাসেতে বসিয়ে দিলাম। এবার পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিলাম বা সুগার দিয়ে দিলাম। সুগারটিকে ভালোভাবে নাড়াচাড়া একটু করে নিতে হবে। তার মধ্যে 2টি এলাচ দিয়ে দিলাম। আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছে। একটু জাফরানের কালার হওয়ার জন্য জাফরান দিয়েছিল আর কি। হয়ে গিয়েছে। এখানে গ্যাসটি বন্ধ করে সাইডে রেখে দিলাম ঢাকনা দিয়ে। তারপর অন্য দিকে গ্যাস অন করলাম। এখানে একটা কড়া বসিয়ে দিলাম। এদিকে ডোটার রেস্ট থেকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে। এবার এখান থেকে আপনারা চাইলে যে কোনো আকারের দিতে পারেন। আমরা এইভাবে আকার দিয়ে নিয়েছিলাম। আমাকে এই আকারটাও দারুণ লাগে দেখতে, তাই আমি মাকে বলছিলাম এই আকারটা দিয়ে দাও, ভালো লাগবে। তো মা রেডি করছে এখানে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দিতেই পারবেন আকার। এখানে আকারটা দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়েই এসছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। সিরিয়াসলি দারুণ খেতে হয়েছিল। দেখতে পাচ্ছেন আকারটা দিতে কত সুন্দর লাগছে। তারপর যে কড়াটা বসিয়েছিলাম সেটি গরম হয়ে গিয়েছিল। ওর মধ্যে তেলটি ঢেলে দিলাম। রিফাইন অয়েল দেওয়া হলো। তার মধ্যে একটি একটি করে মিষ্টিগুলো আমরা ছেড়ে দেব হালকা ফ্রাই করে নেওয়ার জন্য।
এখানে উল্টে নিচ্ছে এপিট ওপিট করে। আপনারা চাইলে বাড়িতে এটা বানিয়ে দেখবেন, রিভিউ দেবেন আমাকে কেমন হয়েছে খেতে। দেখবেন এখানে হালকা ব্রাউন ব্রাউন কালার এসে গিয়েছে, এটা আরেকটু ভালো ব্রাউন কালার আসবে। এখানে ছেঁকে নেওয়া হচ্ছিল যাতে তেলগুলো বেশি না থাকে। আরেকটু কালার হতো, আপনারা চাইলে আরেকটু কালার করতে পারবেন। আগে যে রেডি করেছিলাম চিনির সিরাপটা, তার মধ্যে এটা ঢেলে দিলাম। দেখতে পাচ্ছেন, ওর মধ্যে ওটাকে রেখে দেব, ঢাকনা দিয়ে রাখলাম। তো বাকিগুলোও ফ্রাই করে নেওয়া হচ্ছিল, ঠিক সেম স্টেপে ফ্রাই করা হচ্ছে। দেখুন এই কালারটি হচ্ছে বেস্ট হবে, আর একটু ডিপ ব্রাউন করে নিলে। আগেরটা একটু তাড়াতাড়ি নামিয়ে নেওয়া হয়েছিল, বাট কোনো প্রবলেম নেই। কালার যারা একটু ডিপ চান তারা এইভাবে কালারটা দিতে পারবে, বাস একটু বেশিক্ষণ ফ্রাই করে নিতে হবে। তারপর সেম প্রসেসে ছেঁকে নেওয়া হলো, তারপর দিয়ে দেওয়া হলো মিষ্টির সিরাপ, মানে চিনির সিরাপের মধ্যে, বা সুগার সিরাপও বলতে পারেন। সুগার সিরাপের মধ্যে দিয়ে দিলাম। আর মিষ্টিটা আমরা এখানে একটা ছোট্ট ক্লিপ দেখাচ্ছি। তারপর এটাকে ওভারনাইট ছেড়েছিলাম এই চিনি সিরাপের মধ্যে বা সুগার সিরাপের মধ্যে, ওভারনাইট রেখেছিলাম। সকালেই দেখতেই পাচ্ছেন ফুলে গিয়েছে, আর মিষ্টিটা সত্যি দারুণ খেতে হয়েছিল। এখানে আমি আমার ভাইকে দিচ্ছিলাম বের করে, যে আন্টির ছেলেটা এসেছিলো তাকে। আজকের মতো এখানেই শেষ করলাম। চলুন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।